আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আইড় মাছ দিয়ে আলু পটলের ঝোল। আইড় মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না শিখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলেন শুরু করি আইড় মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না। আমি প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি মাছগুলা একটু লাল করে নেব। দেখেন আমি আইড় মাছ ছোট ছোট 4টা পিস নিয়েছি, যেহেতু দুজন মানুষের পরিমাণে আমি রান্না করতেছি। মাছগুলো একটু লাল করে নিচ্ছি প্রথমে। আপনারা একটু লাল করে নেবেন, এটা হালকা লাল। আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইতে কিছুটা তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন। আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, এটা একটু আহ নেড়ে চেড়ে দিচ্ছি, বেশি না, হালকা নেড়ে চেড়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প কিছু উপকরণ দিয়েই আইড় মাছ আলু পটলের ঝোল রান্না করা যায়। আমি একটু একটু করে গরম পানি দেবো আর মশলাটা কষাবো। আপনারাও সেটাই করবেন। গরম পানি দিয়ে মশলা কষালে মশলার স্বাদটা ঠিক থাকে। আমি দিয়ে দিলাম আলু। আলু যেহেতু শক্ত তরকারি, সেই জন্য আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভুনা হবে। আমি একটু ঢেকে দিলাম। আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আবার একটু গরম পানি দিয়ে দিলাম, একটু একটু করে গরম পানি, আর একটু করে ঢাকা দিবেন। আমার আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, মশলাটাও ভুনা হবে। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হবে না, কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে মশলা কষাতে কষাতে। আমার আলুটা হয়ে গেছে হাফ। এখন আমি দিয়ে দিচ্ছি পটল। পটলটা আমি লম্বা করে কেটে রেখেছিলাম বিচি ফেলে। দেখেন আমি পটল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আলু পটলটা ভালোভাবে একটু ভুনে নেব আবার একসাথে। বারবার একটু একটু করে নাড়াচাড়া দেব, উলট পালট করে দেব, যাতে চারপাশে সিদ্ধ হয়ে যায়। যেহেতু অল্প তরকারি, সেজন্য বারবার নেড়ে ছেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি আমি আবার কিছু সময়ের জন্য। অবশ্য আপনারা চুলারা কমিয়ে তারপরে আলু পটলটা ভুনবেন। বেশি চুলা আলু পটল ভুনতে গেলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি কম চুলায় আলু পটলটা ভুনে নিচ্ছি। দেখ আমার আলু পটলটা ভুনা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিব এখন আমি ভালোভাবে। এখন আমি গরম পানি দিয়ে দিব কিছুটা ঝোলটা তৈরি করার জন্য। আমার আলু পটলটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু সুরা চান ওই পরিমাণে আপনারা পানি দিবেন। আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে পানি। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুটা সময়। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমি এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। দেখেন আমার আইড় মাছ দিয়ে আলু পটলের ঝোল প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে, কাঁচামরিচের ফ্লেভারটা যাতে আসে। আমি সাথে আরো দিয়ে দিব কিছুটা ধনেপাতা। দেখতে থাকেন আপনারা আমার আইড় মাছ আলু পটল দিয়ে ঝোল রান্নাটা। হ্যাঁ, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। মোটামুটি আমার তরকারিটা হয়েই গেছে বলা চলে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম আমি। দেখেন অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন এবং কেমন হয় সেটা কমেন্টে জানাবেন। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। আমি একটা বল নিয়েছি, সবটা তরকারি বলে ঢেলে দিলাম। রেডি হয়ে গেছে আমার আলু পটলের ঝোল। সবাইকে ধন্যবাদ।